English for today, classes 9-10. Man and climate. মানুষ এবং জলবায়ু. Discuss the question in pairs. প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো. Can man influence the climate? মানুষ কি জলবায়ুর ওপরে প্রভাব খাটাতে পারে? If the answer is yes, explain how. যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এটা কিভাবে হয় এটা ব্যাখ্যা করো. হ্যাঁ, মানুষ জলবায়ুকে পরিবর্তন করতে পারে, জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে, এটা আমরা জানি। ক্লাস 9-এ আমরা জানি, আমরা আরও কয়েক বছর আগে থেকে এই বিষয়ে আমাদের সায়েন্স বইতে পড়ছি। ঠিক আছে? হ্যাঁ। Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? মানুষের কোন কাজগুলো এই অ্যাটমসফিয়ার বা পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির জন্য দায়ী? তো আমরা সেটাও জানি। আমাদের এই যে শিল্প কারখানায় যেভাবে প্রোডাকশন করা হয়, তারপরে গাড়ি ঘোড়ায় যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হয়, বন কেটে ফেলা হচ্ছে, এই কারণগুলো হলো কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির জন্যে দায়ী। হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছ কিভাবে আমাদের পরিবেশটা বা এনভায়রনমেন্টটা রক্ষা করে? গাছ তার খাদ্য তৈরি করার জন্য বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং সূর্যের আলোতে খাদ্য উৎপাদন করে। এভাবে গাছ আমাদের প্রকৃতিতে বা পৃথিবীতে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা সেটাকে সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে? নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড আনসার্স টু দ্য অ্যাবাভ কোশ্চেন্স। এখন নিচের প্রশ্নগুলো পড়ো এবং নিচের পাঠ্যটি পড়ো এবং ওপরের প্রশ্নগুলোর উত্তরগুলো খুঁজে বের করো। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ সূর্যের রেডিয়েশন বা বিকিরণ বা যে প্রক্রিয়ায় সূর্য থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছায় সেটা পরিবর্তন করতে পারে না। নর দি আর্থস অরবিট, অথবা সূর্যের চারপাশে যে কক্ষপথে পৃথিবী ঘুরতেছে সেই কক্ষপথ মানুষ পরিবর্তন করতে পারে না, এটা আল্লাহর ফিক্স করা, যেভাবে করা। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার অর্থ পরিবেশ বা বায়ুমণ্ডল। কিন্তু তারা বা মানুষ আমাদের পরিবেশে যে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধুমাত্র গত 100 বছরেই আমাদের অ্যাটমসফিয়ার বা পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সাংঘাতিক রকম বা বিপজ্জনকভাবে বেড়ে গেছে, অ্যালার্মিংলি বেড়ে গেছে। এবং উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং এটার জন্য আমরা মানুষরাই দায়ী। অন্য কোনো প্রাণীর কোনো রকম দায় দায়িত্ব নাই। আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন, আমরা আসলে খুব উন্নত না। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. এই যে পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিটা ঘটছে বায়ুমণ্ডলে, এটার মেইন কজ বা প্রধান কারণটা হলো বার্নিং অফ ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পোড়ানোটাই হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ, মেইন কজ। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম বা শিল্প সংক্রান্ত কাজকর্ম অনেক দ্রুত বেড়ে গেছে এবং গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং অনেক কলকারখানা
তৈরি হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসন অফ কোল। এই ফ্যাক্টরিগুলার এনার্জি বা শক্তির প্রয়োজন ছিল, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু কম্বাসন অফ কোল, যেই শক্তিটা পাওয়া গেছে কোল বা কয়লা কম্বাসন বা দহন। কম্বাসন অর্থ দহন বা দাহ করা বা জ্বালানো। কয়লা পুড়িয়ে আমরা এই শক্তিটা পাইছি, যে ফ্যাক্টরিগুলা আমরা তখন থেকে করছি সেগুলোতে। বিসাইডস কোল, আদার সোর্সেস অফ এনার্জি সাচ এজ মিনারেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো বার্নড টু হিট আওয়ার হাউজেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎসও আমরা ব্যবহার করছি, যেগুলোর মধ্যে আছে মিনারেল অয়েল বা খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। এগুলোও পোড়ানো হয়েছে টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘরগুলোকে গরম করার জন্য, যেটা শীত প্রধান দেশে করা হয় মূলত। রান কার্স, গাড়ি চালাতে, রান কার্স অ্যান্ড এরোপ্লেন্স, গাড়ি এবং বিমান এয়ারপ্লেন্স, গাড়ি এবং বিমান চালাতে, অথবা ইলেকট্রিসিটি তৈরি করার জন্যে। নাওএডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। আজকাল প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল প্রতিদিন পোড়ানো হয় বা ব্যবহার করা হয়। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়াল ইজ বার্ন, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য এয়ার। প্রতিবারই যখন জীবাশ্ম র মেটেরিয়াল বা কাঁচামাল পোড়ানো হয়, ইনফ্যাক্ট জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, এটা বাতাসে রিলিজ করে, এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়। জীবাশ্ম জ্বালানি পোড়ালেই এটা ঘটে। দেয়ারফোর ইট ইজ ক্লিয়ার দ্যাট more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. সুতরাং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মোর অ্যান্ড মোর, আরও এবং আরও গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা মানুষ দিয়ে বিং জেনারেটেড, উৎপন্ন হচ্ছে সারা বিশ্ব জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড। মোর ওভার, উপরন্তু, we are strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. আমরা এই গ্রিনহাউস ইফেক্টটাকে আমরা আরও শক্তিশালী করছি বন উজাড় বা বন নিধনের মাধ্যমে, যেটার অর্থ ডিফরেস্টেশন, যেটার অর্থ হলো গাছ কেটে ফেলা বা কাটিং ডাউন ট্রিজ। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. Enormous অর্থ বিরাট, প্রকাণ্ড, মাইনিং অর্থ খনন, খনিতে যে কাজগুলো, খনি তৈরি করার জন্য যে খননগুলো চালানো হয় এগুলো মূলত, এবং প্যাস্চার অর্থ চারণভূমি, যেখানে গরু ছাগল চড়ে বেড়ায়। লাইনটার মানে দাঁড়াচ্ছে এরকম, প্রতি বছরই আমরা প্রচুর পরিমাণ জায়গা মানে বন কেটে ফেলতেছি টু অবটেইন উড। এই বন আমরা কেটে ফেলতেছি সেখান থেকে কাঠ পাওয়ার জন্যে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং, খনি তৈরি করার জন্যে জায়গা খালি করতে বন কেটে ফেলতেছি, এবং টু ক্রিয়েট প্যাস্চার, এবং আমাদের গরু ছাগল এগুলো চড়ার জন্যে আমরা এগুলোর জন্য চারণভূমি তৈরি করতেও আমরা বন কেটে ফেলতেছি। এখানে এগ্রিকালচারাল ল্যান্ডের কথা বলেই নাই এরা, সেটাও আর একটা কারণ। দি লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। ডুয়েল অর্থ দ্বৈত। এই যে ফরেস্ট বা বন যে ধ্বংস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এটা দুই ধরনের সমস্যা তৈরি করতেছে। Trees that are burned up release large volume of carbon dioxide gas into the air. গাছগুলো যেগুলো পোড়ানো হচ্ছে, এরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে রিলিজ করছে বা ছেড়ে দিচ্ছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. অন্যদিকে, যেহেতু ফরেস্টগুলো বনগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে বা শুষে নেয়,
বাতাস থেকে অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং তার পরিবর্তে অক্সিজেনটা ছেড়ে দেয় বা ডেলিভার করে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পোর্টেড স্টোর হাউস। আমরা স্টোর হাউস অর্থ ভাণ্ডার বা আড়ত বা যেখানে কোনো কিছু জমা করে রাখা হয়। আমরা এই কার্বন ডাইঅক্সাইড এর একটা ভাণ্ডার এই বন ধ্বংস করার সাথে সাথে শেষ করে ফেলতেছি। যখনই আমরা ক্লিয়ার ফরেস্ট, যখনই আমরা বন ধ্বংস করে ফেলতেছি, কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়ার যে ভাণ্ডারটা আছে এটাও আমরা নষ্ট করে ফেলতেছি। রিড দ্য স্টেটমেন্টস বিলো, নিচের স্টেটমেন্টগুলো পড়ো এবং সে ইফ দেয়ার ট্রু অর ফলস, এবং বলো এটা সত্যি নাকি মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, ঠিক তথ্যটা দাও। 1 নম্বরে বলছে ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়নের কারণে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিগুলো আশঙ্কাজনক হারে বাড়ছে বা পোড়ানো হচ্ছে। এটা কি ট্রু না ফলস? ট্রু। 2 নম্বরে বলছে কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ ফর জেনারেটিং এনার্জি, অর্থাৎ শক্তি উৎপাদনের জন্য কোল বা কয়লাই হলো একমাত্র জ্বালানি। এটা কি ট্রু না ফলস? ফলস। ফলস। শক্তি উৎপাদনের জন্য কয়লা একমাত্র জ্বালানি না, কয়লার পাশাপাশি আমরা মিনারেল অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, এগুলোর থেকেও এনার্জি জেনারেট করে থাকি। অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 বিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড উইকলি। বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করা হয়। ঠিক আছে এটা? হ্যাঁ, না ঠিক নেই, ফলস হবে এটা। ফলস। ট্রু হবে হলো আর ইউজ ডেইলি, প্রতিদিন আমরা 85 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করছি। ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, এই যে বন উজাড় করা বা বন নিধন করা, এটা প্রাকৃতিকভাবেই ঘটছে। ফলস। ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান অ্যান্ড অনলি হিউম্যান। ফরেস্টস হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার। বনগুলো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় বা কনজিউম করে বা ব্যবহার করে। বাতাসের কার্বন ডাইঅক্সাইড বনগুলো ব্যবহার করে। এটা কি ট্রু না ফলস? ট্রু। ম্যাচ দ্য মিনিংস ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন কলাম এ। আর বি ওয়ার্ড বা ফ্রেজগুলোকে ম্যাচ করাতে হবে। 1 নম্বরে বলছে সানস রেডিয়েশন বা সূর্যের বিকিরণ, এটা 1 নম্বরের সাথে পাশে যে এ আছে এটাই যাবে। সানস রেডিয়েশন এর অর্থ হলো এনার্জি, এটা একটা শক্তি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েভস অর পার্টিকেলস। এটা একটা এনার্জি যেটা সূর্যের থেকে ট্রান্সমিট হয়। সূর্যের থেকে ট্রান্সমিট মানে কি? ট্রান্সমিট এর বাংলা, ট্রান্সমিটের বোধহয় ভালো বাংলা নাই, ট্রান্সমিটারই তো বলি আমরা। সূর্যের থেকে এটা ট্রান্সমিট হয়, এটা চলে আসে বা বয়ে যায় ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ। এটা রে বা রশ্মি বা ওয়েভের আকারে অথবা পার্টিকেল, ছোট ছোট কণার আকারে সূর্যের থেকে পৃথিবীতে আসে বা অন্য জায়গাতেও যায়। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, এটার সাথে যাবে হলো ডি। জীবাশ্ম জ্বালানি হলো নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, অনবায়নযোগ্য জ্বালানির বা শক্তির উৎস। দ্যাট কাম ফ্রম দ্য রিমেইনস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। এখানে রিমেইন অর্থ অবশিষ্টাংশ, যেটা এই ফসিল ফুয়েলটা আসে হলো প্ল্যান্ট বা গাছ এবং প্রাণীর রিমেইনস বা অবশিষ্টাংশ থেকে। কম্বাসন অফ কোলস বা কয়লা পোড়ানো, এটার সাথে যাচ্ছে কোনটা অভি? এটার সাথে সি যাচ্ছে। এ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স, এটা একটা বেসিক বা মৌলিক ম্যাটেরিয়াল, যে মানে ম্যাটেরিয়াল উপাদান বা বস্তু, সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস, যেটা গুডস কোনো পণ্য বা দ্রব্য উৎপাদনে বা প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিংয়ে লাগে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, এটার সাথে যাচ্ছে এফ।
ক্রুড অয়েলটা কি? এ ন্যাচারালি অকারিং, একটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায় আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট, অপরিশোধিত পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য দ্যাট ক্যান বি রিফাইন্ড টু প্রডিউস ইউজেবল প্রোডাক্ট, যেটা রিফাইন করে ব্যবহারযোগ্য প্রোডাক্ট বা পণ্য পাওয়া যায়, সাচ অ্যাজ ডিজেল। এই ক্রুড অয়েলটা রিফাইন করে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আছে ডিজেল, গ্যাসোলিন, হিটিং অয়েল, জেট ফুয়েল, কেরোসিন, এইগুলো ক্রুড অয়েল থেকে সবগুলোই পাওয়া যায়। 5 বলছে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, এটার সাথে যাবে হলো জি কাঁচামাল। এখানে কাঁচামাল বলতে বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। নাকি ভুল হচ্ছে? হ্যাঁ, ভুল হচ্ছে। 3 সাথে এই যাবে, জি যাবে। 3 সাথে জি যাবে। কম বেশ। হ্যাঁ, কম্বাশন অফ কোল, এই 3 সাথে জি যাবে। বার্নিং অফ কোল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। কম্বাশন অফ কোল বা কয়লার দহন হলো বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। এটা শিল্প কারখানায় এই কয়লা পোড়ানো, এটাকেই বলছে এরা কম্বাশন অফ কোল। আর র মেটেরিয়াল বা কাঁচামাল এর সাথে যাচ্ছে হচ্ছে সি, বেসিক ম্যাটেরিয়াল। বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস। যে বেসিক যে ম্যাটেরিয়াল, যে উপাদানটা লাগবেই কোনো কিছু উৎপাদন বা ম্যানুফ্যাকচার করার জন্য। ঠিক আছে, এবার গণ্ডগোলটা ছুটছে। ডিফরেস্টেশন বা বন উজাড় করা বলতে আমরা কি বুঝি? বন উজাড় করা বলতে আমরা বুঝি গাছ কেটে ফেলা, বন ধ্বংস করে ফেলা। এটা যাচ্ছে ই এর সাথে। ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশনস ফর এগ্রিকালচারাল, কমার্শিয়াল, হাউজিং অর ফায়ারেড ইউজ। ইচ্ছাকৃতভাবে বন ধ্বংস করা বা গাছ কেটে ফেলা, সরায় ফেলা, অ্যান্ড আদার ভেজিটেশন এবং অন্যান্য শিল্প, এগ্রিকালচারাল, কৃষিকাজ বা বাণিজ্যিক কাজ বা গৃহায়নের কাজ অথবা ফায়ারউড, জ্বালানি কাঠের জন্য বন ধ্বংস করে ফেলা। এটাই হলো ডিফরেস্টেশন, বন উজাড় করা। আর ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এটার সাথে যাচ্ছে হলো কোনটা? বি, দি প্রসেস ইউজড বাই প্ল্যান্টস, যে প্রক্রিয়ায় গাছগুলো টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছগুলো সূর্যের আলো ব্যবহার করে সৌরশক্তি বা লাইট এনার্জিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। কোনো একজন নিউজ পেপারের সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে বলছে যে আমাদের এলাকায় যে বন উজাড় করা এটা আরও বেড়েই যাচ্ছে, এই ব্যাপারে আমার উদ্বেগ প্রকাশ করে। ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট। এখানে বর্ণনা করতে বলছে যে বন উজাড় করাটা কিভাবে আমাদের পরিবেশকে পরিবর্তন করে দিচ্ছে। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশনস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ। সেই সাথে আরও পরামর্শ দিতে বলছে যে আমরা এই গাছ কেটে ফেলা বন্ধে কি কি করতে পারি। ফলো দ্য ক্লুজ বিলো, নিচের ক্লু বা সূত্রগুলো ফলো করতে, অনুসরণ করতে বলছে। ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, বন উজাড় করার কারণে কি কি বিপদ ঘটছে। ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের যে বৃদ্ধি, এই কথাটা আমাদের লেখার মধ্যে থাকতে হবে। দি গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টটাও কি, এটা থাকতে হবে। মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, এবং এই বন উজাড় করা, গাছ কেটে ফেলা, এটার অ্যাডভার্স অর্থাৎ বিরূপ বা প্রতিকূল ফলাফলগুলো কি কি, সে ব্যাপারে মানুষকে সচেতন করার কথাটাও থাকতে হবে। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, এই ডিফরেস্টেশন বন্ধের জন্য একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করতে হবে। ইতে বলছে লুক অ্যাট দিস পোস্টার্স বিলো, নিচের পোস্টারগুলোর দিকে দেখো। দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। এগুলো
মানুষকে বন উজাড় করার বিপদগুলো সম্পর্কে সচেতন করার জন্যে তৈরি করা হয়েছে। ইন গ্রুপস ডিজাইন এ পোস্টার টু শো দ্য ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন। তোমরা দলে একটা পোস্টার তৈরি করতে বলছে সবাই মিলে, যেখানে গাছ কেটে বন উজাড় করে ফেলার যে বিপদগুলো কি কি সেগুলো যেন দেখানো হয়। দেন রাইট আ স্লোগান ফর দ্য পোস্টার। তারপরে পোস্টারটার জন্য একটা স্লোগান লিখতে বলছে। আমরা এই পোস্টারগুলো দেখছি, নিচে যে বইতে 3টা আছে, এখানে প্রথমে বলছে কালার স্মাইল অ্যান্ড আ লাইফ, অর্থ একটা রং, একটা হাসি, একটা জীবন। ডিফরেস্টেশন, ইউ আর এ পার্ট অফ দিস টু, তুমিও এটার একটা অংশ। আমরা গাছ কেটে ফেলছি মানে অক্সিজেনের সাপ্লাই কমে যাচ্ছে, মানে আমাদের ফুসফুসের যেটা চাহিদা, ফুসফুসটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইটস লাইক স্মোকিং, ডিফরেস্টেশন মাস্ট স্টপ। বন নষ্ট করা, বন ধ্বংস করা থামাতেই হবে। আমরা পোস্টার করতে পারি নাই, আমরা শুধুমাত্র একটা স্লোগান লিখছি, সেভ ট্রি সেভ লাইফ, গাছ বাঁচান জীবন বাঁচান। থ্যাংক ইউ অল।